বড় বৌমার বাপ মায়ের স্বপ্ন, তুই তাদের স্বপ্নের কথা ভাবলি, তোর নিজের বাপ মায়ের স্বপ্নের কথা একবারও ভাবলি না। তুই কাছের মানুষটার কথা একবারও মনে এলো না নিশি? তোর বউয়ের জন্য এত দরদ যে মায়ের কথা ভুলি গেলি। সংসারের একটা সার সত্যি কথা জেনে রাখবা, যে সংসারের স্বামী তার স্ত্রীর কথায় ওঠে বসে, সে সংসারের সব বোনাস স্বয়ং বোম্বা এসে ঠেকাতে পারে না বাপ। হ্যাঁ রে নিশি, তোর কথা তোর মা কোনো কালে ফেলতে পারেনি, এটা তার স্নেহ। কিন্তু এই ভবানী তার স্নেহ ভালোবাসার আগে রাখেই পরিবারের সম্মান, সংসারের নিয়ম। তুই বোধহয় কোনো কালই তোর মাকে চিনে উঠতে পারলি না রে বাপ। তাই এমন একখানা কথা মাকে বলে দিলি, নিজে মনে ভাবলি? থাক বাপ, থাকবে। এই নিয়ে যা যা বলার ছিল না, আমার বলা হয়ে গেছে। আর আমার না কিছু বলার আছে, না কিছু শোনার আছে রে বাপ। বৌমা, সব খাওয়া হয়ে গেলে তুলে দিও সব। বড়দা, তুমিও না সত্যি। আচ্ছা, বড় বৌদি তোমাকে কি না কি বললো, আর তা শুনে তুমি বাড়িতে কি ঘটিয়ে বসলে? হ্যাঁ, একটা জিনিস তো আমরা কিছুতেই বুঝতে পারছি না, তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই? না না, তুমি কি সারা জীবন বড় বৌদির কথা শুনেই চলবে? হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছে। আমি মানছি বড় বৌদির একটা স্বপ্ন ছিল, কিন্তু তোমারও তো উচিত তাকে বোঝানো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আর এইভাবে তো হয় না, আমাদের বাড়িতে তো এরকম ভাবে চলে না, সেটা তো তুমি ভালো করে জানো। বড় বৌদি, তোমাকে না ভারত রত্ন দেওয়া উচিত। রোজ অশান্তি করার জন্য কিছু না কিছু একটা ইস্যু তৈরি থাকে, তাই না? হ্যাঁ, বিয়ের আগে তো ওরকম শখ সবারই থাকে। আমারও তো কত শখ ছিল সিনেমার হিরোইন হব। সেটা কি হয়েছে বলো? এই বাড়িতে বউ হয়ে চলে এসেছি। কিন্তু ওরকম শখের কথা কি কেউ কাউকে বলে? আমি কি কখনো তোমায় বলেছি বলো? ওই শুরু হয়ে গেল বাঁচার পোনা। আর বললে পরে ও তোমায় মেরে একেবারে। আর বদ্দি, তুমিও যেমন, মা তোমাকে দারোগানি দারোগানি বলে বলে তুমিও দারোগানি হওয়ার জন্য লাফাচ্ছ। বড়দা রিয়েলি তুমি এমনটা ভাবলে কি করে? হ্যাঁ, আচ্ছা বড়দা, তুমি ইমাজিন করো, এইদিকে তুমি তোমার রসময়ী মিষ্টান্ন ভান্ডারে বসে মিষ্টি বিক্রি করছো, আর ওইদিকে তোমার বউ পুলিশে উর্দি পড়ে চলেছে। হয় কখনো? এটাই সময় কাকুলি, লেগে পড়। মায়ের মন এখনো বদ্দির উপর খাপ্পা হয়ে আছে। তুই আগুনে আরেকটু ঘি দিয়ে দে। মা, আপনি এখানে একা? আমি তো ভাবলাম বদ্দি আছে। আসলে মা, আমার মাথাটা তো ভার ভার করছিল না। তুমি এখান থেকে যাও মেজো বৌমা। কিন্তু মা, তোমাকে এখান থেকে যেতে বলেছি। এখানে কেন এসেছো আমি খুব ভালো জানি।
বড় বৌমা নামে কুচ্চ গাইতে তোমাকে এখানে বসতে হবে না। তুমি যাও, এখান থেকে যাও। কি হলো, কি যেতে বললাম তো? দেখ, তোদের বাবা তো তোদের জন্য কিছুই রেখে যেতে পারবে না, মানে বাড়ি গাড়ি, টাকা পয়সা, গয়নাগাটি, ব্যাংক ব্যালেন্স কিছুই না। কিন্তু যেটা রেখে যেতে পারবো সেটা হচ্ছে এই রকম বইগুলোর মধ্যে রাখা অমূল্য জ্ঞানের ভান্ডার। আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমার মেয়ে এইচএস এর 10th হয়েছে। আই এম প্রাউড অফ ইউ, রিয়েলি প্রাউড অফ ইউ। বল তুই কি চাস, বল বল বল, শিগগিরই বল। আমায় আবার বলে দিতে হবে? রসমালাই। রাইট, চলো। চল। আমার মেয়ের আনন্দ, খুশি, এটা আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর আমি জানি আমার মেয়ের আনন্দ কোথায়। রেসে দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে পড়লে রাস্তার পাশের ছায়াটা হাতছানি দেয়। লক্ষ্যে পৌঁছানোর জন্যে রাস্তার পাশের ছায়াটাকে পাশে রেখে দৌড়তে হবে। মা উষসী পুলিশ অফিসার হতে চায়। আমার শেষ কথা শুনি, তোর মা বেঁচে থাকতে এমনটা সে হতে দেবে না। তোমার স্বপ্ন সত্যি হবে উষসী। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করেছি, তোমার বাবা মার কাছে প্রতিজ্ঞা করেছি, মাকে আমি ঠিক বোঝাবো, ঠিক রাজি করাবো। শুধু শুধু একটু সময় দাও মায়, একটু সময়। হ্যাঁ বলুন। কেমন আছো তোমরা? ভালো। আর আপনাদের সব খবর ভালো তো? ভালো। আসলে একটা কথা জানতে তোমাকে ফোন করলাম। বলুন না। বলছি নিশিত, উষসীর পড়াশোনার ব্যাপারে তোমার সঙ্গে তোমার মায়ের কথা হলো? হ্যালো নিশিত, শুনতে পাচ্ছ? হ্যাঁ। কি কথা হলো? উনি কি বললেন? মা রাজি হয়নি। তার মানে সব শেষ? আমাকে একটু সময় দিন, আমি মাকে ঠিক বোঝাবো। আসলে আমাদের পরিবারে বা আমাদের আশেপাশে অমনটা আগে ঘটেনি তো, তাই মার বুঝতে একটু সময় তো লাগবে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি মাকে ঠিক বোঝাতে পারবো। আমার উপর ভরসা রাখুন। তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে নিশিত, কিন্তু সময়ের উপর কোনো আস্থা নেই। সময় যে একজন মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। তুমি যে এতটা চেষ্টা করলে এটাই তো অনেক। এনিওয়ে, আজ তাহলে রাখছি নিশিত।